দেখাবো। আর এটার আজকে পুরো ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে। তো এই লঙ্কা শুদ্ধ মাখিয়ে নিচ্ছি, একটুখানি লবণ দিয়ে দিই। ভালো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, এখন সকাল আর আমি ভিডিওটা এখন শুরু করছি। কিন্তু আমি ভিডিওটা এখন শুরু করতে পারলেও কী হবে, আমি সারাদিন মনে হয় কন্টিনিউ করতে পারবো না, কারণ অনেক কাজ আছে, হাসপাতাল যাবো। হ্যাঁ, তো মনে হয় পারবো না। যদিও না পারি তো সন্ধ্যার পর থেকেই ব্লগ দেবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো। বন্ধুরা দেখো, আজকে আমি দিনের বেলা পূজা দিয়েছিলাম যখন, তো তখন এখানেও নকুনদানা দিয়েছি। তো এখানকার দুটো রয়েছে মাত্র, আমি কিন্তু 6, 7, 8টা দিয়েই দিই। তো এখানে একটাও নেই, আর এখানে আছে। আর এখানে জল টল ফেলে কী করেছে আমার মেয়ে, ঠিক আছে, জলের গ্লাসটা নিয়ে গেছে, জল খেতে গেছে। আর এখানকার জলের গ্লাসটা মানে জলটাগুলো ফেলে দিয়েছে। এত শয়তান, এত দুষ্টু, কী আর বলবো। তো যাই হোক, বাদ দাও। তো আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, দেখেই নাও, এই যে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর কি বলে, আমি কিন্তু প্রতিবার সরষের তেল দিয়ে দিই। তো এবার তোমাদের দাদাভাই বললো যে এই সাদা তেল একটা প্যাকেট, 2টো প্যাকেট এনেছে, মানে একটা খাওয়ার জন্য আর একটা এই ঠাকুরের জন্য। তো আমি এখান থেকেই একটুখানি ঢেলে রেখেছি এখানে। কি করছো তুমি, কি করছো? উলু দাও তো একটু দেখি। আর ওর একটাই দুষ্টুমি, সেটা হচ্ছে মাঝে মাঝে ও ওখানে যায় বসে, মানে পিছনে ওর দাদান আছে, সামনে ও যে এইভাবে বসে, মানে কি আর বলবো। চলো চলো আসো, রেখে দাও এটা, রাখো 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 রাখো, এটা রাখো, দুষ্টুমি কর, রাখে দাও। ঠাকুরগুলোকে একটু নম করে দাও সুন্দর করে, ঢুসু দিয়ে নম করতে হয়। এখানে ঢুসু দিয়ে নম করো, ওখানে না। এই যে এটার প্রণাম। ঠিক আছে, হয়েছে 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 হয়েছে। তাই দিয়ে নম করো তো, এবার দেখি। ওইভাবে, এইভাবে, এইদিকে ঠাকুরগুলোকে বল, তাই দিয়ে বলো ঠাকুর, বলো ঠাকুর। প্রণাম করছে দেখো একবার, তাই দিয়ে আগে জাগিয়ে নিচ্ছে, তারপর প্রণাম করছে। সব শিখে গেছে, পাকা বুড়ি এটা। চলো 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 চলো, ধরো 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 ধরো। কোথায় গেল রে, কোথায় গেল রে, কোথায় গেল রে, কোথায় লুকাইছে, কই গেল মিষ্টি? হট্টা 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 হট্টা, কোথায় লুকাই গেছে? আসো আসো। তো মেয়ের সাথে একটু খেললাম, মেয়ের সাথে খেলে টেলে এই তো এখানে তোমাদেরকে দেখাতে এলাম। এটা হচ্ছে গরু ঘর, আর এই যে আমাদের কিউট সোনামোনা। ওর একটু দুঃখ হচ্ছে জানো, কারণ না অনেকদিন থেকেই বাচ্চা কাচ্চা হচ্ছে না, মানে ও গরম হচ্ছে না আর কি। তো তাই আর কি, হয়তো মাঝে মাঝে এই যে চোখের সাইডগুলো দিয়ে না আমি দেখি যে জল পড়ে, জানো, খারাপ লাগে। ওটা তো পশু, বলো, বলতে পারে না। তো এই যে এখানে সন্ধ্যাবাতি দিয়েছি, এই যে এখন ইনি এখানে জল হাতাবে, দেখি আজকে জল হাতালে আমি দিব মাই, দিব মাই দিব, দুষ্টুমি করে না শোনাই। আর এই যে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, আর এই যে এখানে হচ্ছে পুজো দিয়েছি, মানে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর এই যে সন্ধ্যাবাতি দেওয়ার সময় এই যে আমার মিষ্টি রানী এখানে আসে, মিষ্টি রানী দেখো বসে পড়েছে, মানে সারা দিন কী করতে থাকে। এই যে এটা এখনও ধরছে, ধরার পরেই দেখো তেল ফেলে দিয়েছে। কালকে এটা আমাকে ঘষে ওঠাতে হবে। দেখি একটু প্রণাম করো তো, প্রণাম করো। চলো চলো চলো, ঘরে চলো। নাই নাই, দেখো মৌ আসতেছে জন্য মিষ্টি এখানে লুকাইছে, ঠিক আছে। চলো একবার তোমাদেরকে ফাইনালটা দেখাই দিই। এই যে এখানে মিষ্টি লুকাই আছে। মম লুকাই থাকবা, হ্যাঁ, চুপ করে থাকবা। নাই রে, নাই নাই নাই, বিশ্বাসই করে না, থাকলে তো। হ্যাঁ, আমি বলে লুকায় রাখছি, খুঁজ কোথায় লুকায় রাখছি, চোখের তলে দেখ। হ্যাঁ, আর কোথায় দেখবি? গেটের পিছনে, চকির তলে, আলনার সাইডে, এবার যাচ্ছে ঠাকুর ঘরে, মানে সব জায়গাতে খুঁজতেছে, কিন্তু মিষ্টি নাই। হ্যাঁ না,
যদি না, ও চুপ করেছিল। তো বন্ধুরা আমি তো এই মেয়ের সাথে খেলা টেলা করলাম, যাই হোক। তো খেলা টেলার পরে এই যে রান্নাঘরে আসছি, ভাত হয়ে গেছে, এখন দুধ বসিয়েছি গরম করতে। তো দুধটা গরম হলে মেয়েকে দুধ ভাত খাওয়াবো। আর আজকে সেরকম কিছু রান্নাই করিনি, এই দেখো ওখানে খালি ভাতটা নামালাম, এখনই গরম গরম ধোয়া হচ্ছে। তো খালি এখন শুধু ভাত করেছি, আর দিনেরই কিছুটা তরকারি রয়েছে, সেটা আমি খাবো। আর আজকে কিন্তু শুক্রবার, জয়গুরু নিরামিষ, মানে তাই মানি আর কি জয়গুরুর জন্য। আর হচ্ছে তোমার পাশের বাড়ি থেকে দিদি আজকে দিয়েছে মাছের ঝোল, গুড়ি আলু ভাজা আর পেলকা ছেঁকা। কেউ জানো? যাই হোক, আমাদের দেশি লোকগুলো বুঝবে, আর অনেকেই বুঝবে, যারা খায় না তারাও বুঝবে। আর আমাদের দেশি লোকদের এটা খুব ফেভারিট যে একটা জিনিস, তো সেটা দিয়েছে। আর সঙ্গে দিয়েছে গুড়ি আলু ভাজা আর ডালের বড়া। তো যাই হোক, আমি তো আজকে শুক্রবার, আজকে তো খাবো না। তো ঠিক তো দাদাকে দিব রাত্রে, দেখি যদি দাদা খায় তো খাবে, আর না খেলেও তোমাদের দাদাভাই এসে খাবে। ওর পেলকা খুব ফেভারিট আর কি। তো পেলকা আর আলু ভাজা হলে আর কিচ্ছু লাগে না, সম্পূর্ণটা মানে থালা দেখবে পরিষ্কার, এরকম একটা মানে মাছ মাংসের চেয়েও বেশি ভালো ওটা দিয়ে খায়। এখানে দুধটা উতলাবে এখনই মনে হচ্ছে। তো চলো মেয়ের দুধ ভাতটা বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে মেয়ের দুধ ভাত রেডি করে ফেলেছি। আর এখানে কিন্তু আমি বেশি দুধ দিইনি, নয়তো খুব পাতলা হয়ে যাবে আর খাওয়াতে খুব সমস্যা হবে। ঠিক এইরকম টাইপের করেছি, দেখো এরকম টাইপের। আর দেখতে দেখো পায়েসের মতো লাগছে, যদি উপর থেকে কাজু আর কিশমিশ দেওয়া যেত একদম পায়েস হয়ে যেত। আর এখানে নিয়ে নিচ্ছি 1 গ্লাস জল, তো এটা মেয়েকে খাইয়ে দিই। বন্ধুরা আমি রান্না করে টোরে একটু এসে শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়ে তারপর যখন ঘুমটা ভাঙলো, দেখলাম এই এইভাবে শুয়ে আছি। তাড়াতাড়ি করে উঠেই মশাই টশাই করে, এই যে সোফা টোফা ঠিকঠাক করে, আলনাটা ঠিক করলাম, ঘরটা ঝাড় দিলাম, পরিষ্কার করলাম, ঠিক আছে। এসব করে ফ্রিজে দেখো, ফ্রিজে সব জলের বোতল খালি হয়ে পড়েছিল। খাওয়ার সময় অনেকেই খায়, কিন্তু ভরানোর সময় আর কেউ ভরায় না, তখন আমাকেই লাগে। তো এই যে সব জল টল রাখলাম ফ্রিজটাতে, তো ওটাই আর কি। তো এখন আর যেহেতু আজকে নিরামিষ, আমি এখন থেকে শুক্রবার তো নিরামিষ খাবো, ঠাকুরকে ভুলেছি। তার একটা কারণ রয়েছে, তো কারণটা আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। তো মা তো আম দিয়ে ভাত খেয়েছে, আম দুধ ভাত। আর হচ্ছে মানে মার বয়স হতে পারে, কিন্তু ওই মানুষ বলে না বয়স হলে বাচ্চাদের মতো হয়ে যায়, তো সেরকমটাই। আম দুধ ভাত খেতে নাকি মার খুব ভালো লাগে। তো দাদাকে আর বলেছিলাম যদি সিদ্ধ ভাত করেছি, আর দাদাকে তো দিয়েছিলাম হচ্ছে ওই ওদের বাড়ির তরকারিগুলো। আর এখন আমি আমার জন্য আলু ভেজেছি, আর একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, ওটাকেই একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে মাখিয়ে নিয়ে নিয়েছি আর কি। তো এখন এইটা নাইটি বাসন টাসন মাজলাম, চেঞ্জ করব, ভিজে গেছে। তো চেঞ্জ করার পর দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম, আর এখন খাবো ভাত। এই ঘরে আমি নিয়ে আসছি, যদিও আমি না খেলেও আমি এই ঘরেই নিয়ে আসি তোমাদের দাদাভাইয়ের জন্য, তো ওর জন্য এটা এই ঘরেই নিয়ে আসছি। আর ঠান্ডা জলের বোতল একটা নিয়ে, তো হচ্ছে সেটাই আর কি। এখন চলো আলু ভাজা ভাত খেতে হবে আমাকে, উপায় নেই। ঠাকুরকে যেহেতু কথা দিয়েছি, ওরা তো আমাদের জন্য এত স্যাক্রিফাইস করে, তাই না? মানে আমরা যেটাই বলি সেটাই শুনে, যেটাই বলি মানে অনেক সময় আমাদের কথার দাম রাখে, তো আমাদেরকেও তো সেটাই করতে হবে, তাই না? তো এখন ভাত খাবো, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে ভাত, লবণ, আর ওই যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে মানে ভেজে তারপর মাখিয়েছি এটা। আর এখানে রয়েছে আলু ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, পেঁয়াজ টিয়াজ ছাড়া, যেহেতু নিরামিষ, তাই না? আর এখানে রয়েছে একটা ঠান্ডা ঠান্ডা জলের বোতল। তো এখন আমি খাবো, আর এটার আজকে পুরো ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে। তো এই লঙ্কা শুদ্ধ মাখিয়ে নিচ্ছি, একটুখানি লবণ দিয়ে দিই। ভালো হচ্ছে। এবার একটু আলু ভাজা দিয়ে খাই। ভাত তো খাবো অল্প,
আর কতটা আলু মাখিয়েছি, কতটা আলু ভেজেছি, এক বাটি। আমি কখনোই কম করতে পারি না যে কোনো জিনিস। তো এই যে খাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই খেতে বসছে, আর আমার সাথে কি কি কথাবার্তা বলছে ওটা ওই জানে। তো মানে ও প্যালকার কথা বলছিল, ছ্যাঁকা প্যালকা নিয়েই গল্প চলছিল। বললো যে পড়ে গেল, তারপরেও আমি খাইলাম, ওইটুকুই দিয়েই সব ভাত খাইলাম, মানে এরকম করে গল্প করতেছে। আর হচ্ছে মানে আর আমরা মঙ্গলবার ঘুরতে যাবো, তো কোথায় যাবো না যাবো এটা পুরোটাই সারপ্রাইজ থাক। হ্যাঁ, যখন যাবো তখন দেখতেই পারবে। তো বন্ধুরা, কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে ব্লগটা শেষ করতে পারিনি। তো এখন আমি ব্লগটা শেষ করব, আবার কালকে নতুন করে ব্লগটা মানে তৈরি করার জন্য প্রস্তুত নেব। মানে তো আমি আজ কালকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আজ ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখার জন্য কোনো ভিডিওতে, যতক্ষণ সবাই সুস্থ থাকবে আর ভালো থাকবে। টাটা।